আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসুন কিছু হকের উপরে কথা শুনি। আমরা কিছু মুসলমান মানুষ রয়েছি, আমরা নামাজ, রোজা, হজ, জাকাত সব কিছুই করে থাকি, কিন্তু আমরা দেখেছি অনেক মানুষ, এটা সবাইকে বলছি না, কিছু কিছু বাছাইকৃত মানুষ রয়েছে, তারা হক কথা বলতেই জানে না, হক পথে চলতেই জানে না। তারাকে কিছু বললে তারা সবসময় এড়িয়ে চলে, গা বাঁচার জন্য, দলকে বাঁচার জন্য, নিজেকে বাঁচার জন্য ইত্যাদিভাবে নিজের স্বার্থের জন্য তারা হক কথাগুলি বলে না রে ভাই। এগুলি কোন ধরনের মুসলমান, কোন ধরনের ইমানদার, কোন ধরনের দিনদার ব্যক্তি এদেরকে বলবেন? আল্লাহ তাআলা এবং আল্লাহর রসুল বলেছেন যে প্রত্যেকটা মানুষকে জিহাদ করতে হবে। জিহাদ ছাড়া একটি মানুষও জান্নাতে যেতে পারবে না। জিহাদ ছাড়া একটি মানুষও জান্নাতে যেতে পারবে না। তবে হ্যাঁ, জিহাদের রকমারি রয়েছে। আল্লাহ তাআলা বলছে, তোমার যদি শক্তি থাকে, আল্লাহ রসুল মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমার যদি শক্তি থাকে, তাহলে অন্যায়ের বিরুদ্ধে কেউ বললে, ইসলামের বিরুদ্ধে কেউ বললে, ইসলামকে উৎখাত করার ষড়যন্ত্র করলে, তার বিরুদ্ধে মাঠে ময়দানে লাঠি সোঁটা নিয়ে তুমি জিহাদ করো। এবং তোমার যদি সে শক্তি না থাকে, তাহলে তুমি তাকে মুখে বলো যে ভাই, এটি অন্যায়, এটি ন্যায়, এটি খারাপ, এটি ভালো, এই কথাটি বলা ঠিক হচ্ছে না, এটা মিথ্যা হচ্ছে, প্রতারিত হচ্ছে, এভাবে বলেন, পরামর্শ দেন। সেটাও যদি সাহস না থাকে, তাহলে তাকে অন্তরে ঘৃণা করতে হবে। এই তিন প্রকার জেহাদ, যে কোনো একটি জেহাদ আপনার ভিতরে, আমার ভিতরে থাকতেই হবে, নইলে আমরা মুসলমান পুরাপুরি হতে পারবো না, আল্লাহর জান্নাতও যেতে পারবো না। এই জন্য আমাদের ভিতরে জেহাদ থাকবে, পাশাপাশি হকের পথে থাকতে হবে, হক কথা বলতে হবে, সঠিক পথে থাকতে হবে, সঠিক কথা বলতে হবে, ন্যায়কে ন্যায় বলতে হবে, অন্যায়কে অন্যায় বলতে হবে, ভালোকে ভালো বলতে হবে, খারাপকে খারাপ বলতে হবে, কালোকে কালো বলতে হবে, সাদাকে সাদা বলতে হবে, রাতকে রাত বলতে হবে, দিনকে দিন বলতে হবে। মানে এক কথায় সঠিক কথার পথে থাকতে হবে। এবং যারা জান্নাতে যেতে চায়, জান্নাতে যেতে যারা চান বা জান্নাতে যেতে আগ্রহী, তারা কখনোই নিজের গোপন আল্লাহর সত্য কথাকে ঢাকবেন না এবং ঢাকার চেষ্টা করবেন না, সঠিক পথে থাকার চেষ্টা করবেন এবং জেহাদি মন মানসিকতা আপনার থাকতেই হবে। আর যারা জান্নাত চান না, আখেরাত ভালো চান না, আখেরাত ভালো কিছু পাইতে চান না, তাহলে আপনি শয়তানের বন্ধু হলে কোনো ক্ষতি নেই। আপনি শয়তানের বন্ধু হলে এই দুনিয়াতে আপনি রাজকীয়ভাবে চলবেন, আপনি অনেক বাহাদুর নিয়ে চলবেন, কিন্তু পরকালে আপনি জিরো হয়ে যাবেন, পরকালে একেবারে শূন্য হয়ে যাবেন। এই জন্য আসুন আমরা পরকালকে ভাবি। এই স্থায়ী কাল যেহেতু পরকাল, এই দুনিয়াটা হচ্ছে ক্ষণস্থায়ী দুনিয়া। এই দুনিয়ার কোনো মূল্য নাই, দাম নাই, অর্থকড়ির দাম নাই, কিচ্ছুরই দাম নাই, আমার নিজের জীবনের দাম নাই, কখন আছি কখন নাই। এজন্য আসুন আমরা পরকালকে বেশি প্রাধান্য দিই এবং পরকালের জন্য হক পথে থাকি, হক কথা বলি, সঠিক কথা বলি। তাই আসুন আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক যেন দেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।